হ্যালো গাইস, আজকে বানাবো হচ্ছে মাশরুম সল্ট এন্ড পেপার রেস্টুরেন্ট স্টাইল। বাড়িতে বসে কিভাবে বানাবেন আপনারা দেখুন। তো আমি একটা বলে মাশরুম নিয়ে নিয়েছি, ফ্রেশ মাশরুম, আপনারা লোকাল মার্কেটে এটা পেয়ে যাবেন। তো আমি এগুলো কেটে নিয়েছি দুভাগ করে। ওর উপর আমি এখন অ্যাড করবো সল্ট, অল্প হোয়াইট পেপার, তারপর অ্যাড করবো অল্প কর্নফ্লাওয়ার আর অল্প ময়দা। এর মধ্যে আমরা এটা ম্যারিনেশন করবো, হালকা হালকা জল অ্যাড করবো, হালকা এখন জাস্ট জল অ্যাড করে আমরা এটাকে ম্যারিনেশনটা করে নেবো। দিলে এটা আমরা এখন তেলে ফ্রাই করবো। তারপরে জাস্ট যদি ব্যাটারে কম হয় তো আর একটু ময়দা কর্নফ্লাওয়ার অ্যাড করতে পারো, অসুবিধা নেই। তো এটা আমাদের এখন পুরোপুরি কমপ্লিট। তো আমাদের মাশরুম গুলো ব্যাটার হয়ে গেছে, এবার আমরা তেলে ফ্রাই করে নেবো। তো এক করে তেলে ছেড়ে দেবো, তেলটা হিট রাখতে হবে, হিট না রাখলে ব্যাটার গুলো ছেড়ে দেবে। তো আমরা এখন সব ফ্রাই করে নেবো। তো মাশরুম গুলো আমাদের ফ্রাই হয়ে গেছে। আমরা কড়ার মধ্যে কি কি মশলা অ্যাড করবো চলো দেখেন। কড়ার মধ্যে ফার্স্টে দিলাম অয়েল, হালকা গরম করে নেবো। শুকনো লঙ্কা অ্যাড করে দেবো। আমরা অ্যাড করবো গার্লিক কিমা। গার্লিক কিমাটা হালকা সতে করে নেবো। সতে করে নেওয়ার পরে আমরা দিয়ে দেবো আদা কিমা। আদা কিমাটা হালকা সতে করে নেবো। এগুলো বাড়িতে বসে আপনারা সন্ধ্যের টিফিন স্ন্যাক্স একটা বলে, তো আপনারা বাড়িতে ট্রাই করতে পারেন, খুবই ভালো রেসিপি এটা। এরপর আমরা অ্যাড করবো লঙ্কা কিমা, পেঁয়াজ কিমা, আর রেডি হলো কিমা বলে এটাকে। তো আপনারা যদি রেডি হলো যদি না পান তো গ্রিন ক্যাপসিকামও ইউজ করতে পারেন, অসুবিধা নেই। এটা আমি অ্যাড করলাম জাস্ট কালারফুলের জন্য। রেডি হলোটা দেখতে পারেন কত সুন্দর লাগছে, হালকা সিম্পল একটু সতে করবো। তারপরে আমরা এর মধ্যে আমরা মশলা অ্যাড করব। মশলাটা আমাদের রেডি হয়ে গেছে। আমরা এখন এর মধ্যে মশলা অ্যাড করব, হালকা সল্ট, সুগার, হলুদ পাউডার ভেজ, হোয়াইট পেপার আর মাশরুম সল্ট এন্ড পেপার। পেপার মানে হচ্ছে ব্ল্যাক পেপার, হোয়াইট পেপার দিতেই হবে, নাহলে সব আসবে না। তো উপর থেকে আমরা অ্যাড করবো ব্ল্যাক পেপারও। তো আমাদের এই মশলা ছিল, মশলাগুলো সব আমরা অ্যাড করে দিয়েছি। এর মধ্যে আমরা অ্যাড করবো বাটার। বাটারটা হচ্ছে দিতে হবে কারণ ফ্লেভারটা তাহলে ভালো লাগে, একটা খুশবু লাগে বাটারের একটা ফ্লেভার। তো আমাদের এটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। উপর থেকে আমরা অ্যাড করে দেবো হচ্ছে স্প্রিং অনিয়ন। আর এবার আমরা মাশরুম গুলোকে অ্যাড করে দিলাম এর মধ্যে। দেখতেই পারো কত কাঞ্চি আছে। এই যে জাস্ট আমরা একটু এটাকে মিক্স করে দেবো এর মধ্যে। মিক্স করে দেওয়ার পরে আমরা এর মধ্যে অ্যাড করবো গার্লিক ফ্রাই। গার্লিক ফ্রাই অ্যাড করবো। গার্লিক ফ্রাই আমাদের কাছে করা থাকে বলে আমরা গার্লিক ফ্রাই অ্যাড করছি। আপনারা বাড়িতে গার্লিক ফ্রাই করে নেবেন, না করলেও চলে যাবে, অসুবিধা নেই। তবে গার্লিক ফ্রাইটা দিলে কি ভালো লাগে খেতে। এটা পুরোপুরি আমাদের এখন কমপ্লিট হয়ে গেছে। জাস্ট দেখতে পারো কেমন লাগছে, জাস্ট ওয়াও। তো এটাকে আমরা এখন প্লেটে তুলে নেবো। তো গাইস আমাদের এখন মাশরুম সল্ট এন্ড পেপার রেডি হয়ে গেছে, দেখতে পারেন পুরো এটা প্রসেসটা কত সুন্দর লাগছে। তো আপনারা বাড়িতে ট্রাই করুন, সন্ধ্যের নাস্তার জন্য খুবই ভালো একটা রেসিপি। আর আমি খেয়ে আপনাদের দেখাচ্ছি জাস্ট বললাম, অপূর্ব অপূর্ব। যদি ভালো লাগে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করুন সবাইকে। চলো টাটা।